আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি প্রথম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 3 এই যে দেখো পেজ 18 নম্বর পেজ, এখানে কি বোঝানো হচ্ছে সেটা আমি তোমাদেরকে এই পেজে বোঝাবো। দেখো সিতে বলা হচ্ছে লিসেন সে অ্যান্ড রিড, শোনো বলো এবং পড়ো। এই যে দেখো সি, এটা সি, এটা ডি, এটা ডি। কেন বলো তো? এটা হলো ছোট হাতের সি আর এটা বড় হাতের সি, এটা ছোট হাতের ডি, এটা বড় হাতের ডি। এটা কিন্তু আমাদের চিনতে হবে, তোমরা কিন্তু এটা হাতে মানে লিখে লিখে প্র্যাকটিস করবা। সেই জন্য দেখো ডিতে বলা হচ্ছে ট্রেস ইন দ্য ইয়ার, মানে এই যে চিহ্ন এটার উপরে হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট, এবং এটা হাত ঘোরাও এবং লেখো। হাত ঘোরাও এবং লেখালেখি করো। এখানে তোমরা কি করবা বলো তো? পেন নিবা, তোমাদের যে পেন রয়েছে মানে কলম, সেইটা নিয়ে দেখো এইভাবেই যে দাগ রয়েছে এই দাগের উপরে তোমরা সুন্দর করে লেখার চেষ্টা করবা। ঠিক আছে? তোমরা কিন্তু সুন্দর করে লিখবা, সুন্দর করে। আর দেখো এখানে ফাঁকা রয়েছে, তার মানে এই পাশে যতবার তোমরা লিখবা ততবারই লিখতে পারো, প্র্যাকটিস করার জন্য, জাস্ট প্র্যাকটিস করার জন্য তোমরা এইভাবে করে করে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করবা। ঠিক আছে? এখানে দেখো এটা ছোট হাতের হলো, আর যখন বড় হাতে লিখবা তোমাদের ইংরেজি খাতায় দেখো এইভাবে বড় করে লিখতে হবে। ঠিক আছে? বড় করে তোমরা এভাবে লিখবা, লিখে এইভাবে পেজটা পূরণ করবা। এরপর ডি, এটা হলো ছোট হাতের, তোমরা পূরণ করবা। ঠিক আছে? তোমাদের মতো সুন্দর করে পূরণটা করবা, দেন এভাবে লিখবা। এরপর এখানে দেখো ডি, এইটা এই ডিটা কিন্তু বড় হাতের ডি। ঠিক আছে? তোমরা কিন্তু সুন্দর করে লিখবা, আমি কম্পিউটার তো এভাবে সুন্দর করে লেখা যায় না, এখানে এটা পূরণ করবা। ঠিক আছে? দেখো ইতে বলা হচ্ছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, এখানে মিল করতে হবে। দেখো এটা হলো ছোট হাতের এ, তাহলে এটা ছোট হাতের এ, এটার সাথে এই যে এ, এটা হলো বড় হাতের। তোমরা মিলটা করতে পারো, খাতার উপরে এইভাবে তোমরা লিখতে পারো। তোমরা যেহেতু এখন লেখা শিখতেছো এই জন্য তোমরা এক কাজ করবা, খাতার উপরে দেখো আমি তোমাদের দেখাই কি করবা। প্রথমে ছোট হাতের এটা লিখবা, দেখো ছোট হাতের এটা লিখবা, তারপরে পাশে লিখবা বড় হাতের এ, তাহলে হয়ে গেল। এরপরে তাহলে দেখো আমরা এখানে এটা পেলাম এ, এরপরে রয়েছে দেখো সি। আচ্ছা আগে আমরা সিরিয়ালে বিটা লিখি, বি ছোট হাতের বিটা লিখবা, দেন বড় হাতের বিটা তোমরা লিখবা। এরপরে একটু ফাঁকা দিয়ে স্পেস দিয়ে ছোট হাতের সি, তারপরে বড় হাতের সি, তারপর দেখো এই যে এই সি সি, এবারে এটা হলো ডি, তাহলে ছোট হাতের ডি লিখবা, দেন বড় হাতের ডি। ঠিক আছে? এইভাবে তোমরা লিখবা, এটা তোমাদের বোঝানোর জন্য এটা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তীতে ইনশাল্লাহ এটা তোমাদেরকে আমি বোঝাবো।